আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো আপনারা যারা এই মুহূর্তে বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি যাই নামে আপনারা বলুন না কেন, যে ঘরের লিস্ট আপনারা বিভিন্ন ব্লকে বিভিন্ন জেলাতে দেখতে পাচ্ছেন, সেই সঠিক তথ্যটা আপনারা কিভাবে আপনার নামে বাড়ি আছে কিনা সেটা আপনারা কিভাবে জানবেন, একদমই নিখুঁত তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। সবার প্রথমে আপনাদেরকে বলি, আপনারা যে সাইটটা দেখছেন যে PMAYG অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা .nic.in, এটা লিখে সার্চ দিলে আপনারা সবার প্রথমে এই হোম পেজে এসে যেতে পারবেন। এরপর এসে যাওয়ার পর কি হতো, দীর্ঘদিন যাবৎ যখন এই প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ওয়াই বলুন যাই বলুন না কেন, এই লিস্টটা কিন্তু এখান থেকে আপনারা পুরোপুরি দেখতে পারতেন। আপনারা যখন এই সাইটটা ওপেন করবেন, এই সাইটটা ওপেন করার পর অ্যাবাউটের পর যে দ্বিতীয় অপশনটা দেখছেন, তারপরে এখানে দেখবেন এই যে রিপোর্ট, এই অপশনটাতে ক্লিক করলে, এই রিপোর্ট অপশনটাতে ক্লিক করতে দেখবেন এখানে প্রোগ্রেসিভ রিপোর্ট অনেকগুলো কিন্তু আসছে। এরপর আগে কি হতো, আগে এই 2024 সালের আগে যতজন বাড়ি পেয়েছে তাদের নাম চেক করার জন্য আছে কি না, কি পজিশনে আছে, কত টাকা পেয়েছে, 60,000 না 1,20,000, কোন কিস্তিতে, কমপ্লিট না ইনকমপ্লিট, সব কিছু দেখা যেত কিন্তু এই সাইটে। এই যে হাউস প্রোগ্রেসিভ, এই অপশানটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাতেন, বা এই যে হাউস কমপ্লিট ফিনান্সিয়াল ইয়ার কোন কোন বাড়িগুলো কমপ্লিট হয়েছে সেটা দেখা যেত। এখানে কিন্তু দেখতে পাতেন নতুন কারা পাচ্ছে সেটাও দেখতে পেতেন, কারা পেয়েছে সেটাও দেখা যেত। এই মুহূর্তে কিন্তু 2024-এ অর্থাৎ এই 2025 সালে যাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, এখনও ঢোকেনি কিন্তু কিছুদিনের মধ্যেই ঢুকে যাবে, সেই লিস্ট কিন্তু আপনারা এই সাইট থেকে দেখতে পারবেন না। হয়তো আপনারা এখানে আবার এই যে এখানে এই যে GIS রিপোর্ট, এই স্কিম ওয়াইজ অ্যান্ড এখানে ক্লিক করলেও কিন্তু আপনারা অরিজিনাল রিপোর্টটা দেখতে পাবেন না। এই অরিজিনাল রিপোর্টটা দেখার জন্য একটি সহজ উপায় রয়েছে। প্রত্যেক জেলারই দেখবেন অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে। সাপোজ ধরুন প্রত্যেক আপনার যে জেলা, যদি নর্থ 24 পরগনা বা সাউথ 24 পরগনা, মালদা যাই হোক না কেন, আপনি যে জেলারই বাসিন্দা হন না কেন, সেই জেলার একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। সাপোজ ধরুন আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে জলপাইগুড়ি জেলা, দেখুন জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে, দেখুন জলপাইগুড়ি.gov.in, এই ওয়েবসাইটটা আপনাকে ক্লিক করতে হবে। এছাড়াও আমি প্রত্যেক জেলার ওয়েবসাইট আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে আপনার জেলার ক্লিক করে চলে যেতে পারবেন। এরপর প্রত্যেক জেলারই একটা দেখবেন এই যে নোটিশ বোর্ড, এখানে একটা অপশান পাবেন। এই নোটিশ বোর্ডে আপনারা এই যে অ্যানাউন্সমেন্ট, এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অ্যানাউন্সমেন্ট অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা আস্তে আস্তে নিচের দিকে আসবেন। বাংলার ঘর প্রত্যেকটা ব্লক, এখানে দেখুন প্রত্যেকটা ব্লকের নাম এখানে আপনারা দেখতে পারবেন, আপনি যে ব্লকের বাসিন্দা হবেন। দেখুন এখানে ধূপগুড়ি ব্লক রয়েছে, এখানে জলপাইগুড়ি সদর ব্লক রয়েছে। এখানে দেখুন প্রত্যেকটা ব্লকের এদিকে দেখুন এই যে ভিউ লিস্ট, এটা হচ্ছে আপনার লিস্ট। এখানে দেখুন এই যে ম্যারিটাল এলিজেবল, কারা এলিজেবল সেই লিস্টগুলো, কারা এলিজেবল নয়, ইনএলিজেবল কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এই ভিউতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে দেখে ফাইনাল লিস্টটা দেখতে পেয়ে যাবেন। দেখুন ডাউনলোড হচ্ছে এখানে, দেখুন এখানে লিস্টে এসে গেছে। দেখুন এখানে ভিলেজ নেম দেওয়া রয়েছে, ফিনান্সিয়াল ইয়ার 24-25, দেখুন এখানে আইডিও দেওয়া রয়েছে, দেখুন বেনিফিশিয়ারি নেমও দেওয়া রয়েছে, তার বাবার নাম দেওয়া রয়েছে, এখানে কিন্তু সব তার ডিটেলস দেওয়া রয়েছে। এখানে অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি নামে আছে সেই নামটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। যাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গিয়েছে তারাই কিন্তু এই ঘরটা পাওয়ার যোগ্য। এরপর এটা আপনারা দেখলেন জলপাইগুড়ির সাইট। এরপর আপনাদেরকে দেখাচ্ছি আমি পশ্চিম মেদিনীপুর জেলার সাইটটা, পশ্চিমমেদিনীপুর.gov.in, এটা লিখে সার্চ দেবেন। এটা লিখে সার্চ দেওয়ার পর সেম সিস্টেমে আপনারা নোটিশ বোর্ড আসবেন। নোটিশ বোর্ডে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যানাউন্সমেন্ট অপশান, প্রত্যেকটা জেলারই এই অ্যানাউন্সমেন্ট অপশানে পাবেন। না হলে আপনারা কিন্তু নোটিশ বোর্ড বলে একটা অপশান পাবেন। আমি আরও দু একটা জেলার আমি সার্চ করে দেখেছি। দেখুন যখনই সার্চ করবেন, সার্চ করার পরে আপনার নিচের দিকে আসবেন, এখানে দেখুন লেখাই আছে, দেখুন এই যে গ্রামীণ আবাস যোজনার নিরীক্ষণ 24 তালিকা অস্থায়ী। এখানে দেখুন প্রত্যেকটা ব্লক ওয়াইজ কিন্তু এখানে আপনারা লিস্ট পেয়ে যাবেন।
পর আপনি যদি ঝাড়গ্রাম জেলার দেখতে চান তাহলে এই ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই যে ঝাড়গ্রাম.gov.in। অ্যাকচুয়ালি এই অফিসিয়াল সাইটটা কীরকমভাবে হয় জানেন, যে কোনো জেলার নাম অনুসারে হয়। ধরুন আপনি নদিয়া জেলায় বাস করছেন, নদিয়া.gov.in এটা লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু চলে আসবে। দেখুন আমি লিখছি, দেখুন এই যে নদিয়া ডট, দেখুন লিখতেই যে .gov.in এটা লিখতেই কিন্তু চলে এসছে। দেখুন এই আমি প্রথম অপশানটাতে আমি ক্লিক করছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশানগুলো হোম, অ্যাবাউট সব কিছু দেখতে পাচ্ছেন। এখানে যে নোটিশ দেখতে পাচ্ছেন, দেখুন এখানে অ্যানাউন্সমেন্ট নাই, তাহলে আপনি কোথায় দেখবেন, এই যে নোটিশ বোর্ড এই অপশান দেখতে পাবেন। ক্লিক করলেই এখানে আপনি কিন্তু আপনার ঘরের লিস্ট কিন্তু দেখতে পাবেন। আর্চিভ করবেন, এখানে যদি সামনের দিকে না থাকে আর্চিভ করে দেবেন। আর্চিভ করে দিলেই দেখবেন আবার পরের পেজে চলে আসবেন। এখানে দেখুন লেখা রয়েছে, দেখুন প্রফেশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে ফেজ 1, দেখুন লেখা রয়েছে। এরপর দেখুন এখানে প্রত্যেকটা ব্লকের নাম লেখা রয়েছে। তারপর আবার নিচের দিকে আসুন, দেখুন এই দেখুন প্রত্যেকটা ব্লকের নাম পিডিএফ দেওয়া রয়েছে। এই পিডিএফগুলোতে ক্লিক করলে আপনারা কিন্তু নামটা দেখতে পাবেন। এইভাবে আপনারা আপনার জেলার দেখতে পাবেন। এরপর আপনি যদি এই যে নর্থ 24 পরগনা যদি সার্চ মারেন, আপনি যদি নর্থ 24 পরগনা জেলায় বসবাস করেন, তাহলে আপনি কিভাবে দেখবেন, দেখুন নর্থ 24 পরগনা, শুধুই আমি নর্থ 24 পরগনা লিখলাম, তবুও দেখুন সবার প্রথমেই এই অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসছে। যদি না আসতো তাহলে কি করতে হতো, আপনাদেরকে north24pargana.gov.in এটা লিখে সার্চ করতে হতো। দেখুন সবার প্রথমেই যে অপশানটা রয়েছে ফার্স্ট অপশানটাতে আপনারা চলে আসবেন। আপনারা এই যে নোটিশ বোর্ড এই অপশানটাতে ক্লিক করলেন, এটা কিন্তু নর্থ 24 পরগনার। আপনারা সেম আপনি যে জেলারই বাসিন্দা হন না কেন পশ্চিমবঙ্গের, সেই জেলার নাম দিয়ে .gov.in লিখবেন, লিখে সার্চ মেরে আপনারা কিন্তু হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে যে নোটিশ অপশনটা দেখবেন, হয় অ্যানাউন্সমেন্ট অপশন পাবেন, নাহলে নোটিশ বোর্ড অপশন পাবেন, নাহলে এই 3 ডটে যাবেন। 3 ডটে গিয়ে আপনারা বাংলার ঘর বলে একটা অপশন পাবেন, এই যে এরকমভাবে বাংলার ঘর বলে আপনারা অপশন পাবেন, সেই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর চলে আসলেই দেখবেন দ্বিতীয় নাম্বার থেকে দেখুন শুরু হয়ে গেছে লিস্ট অফ পাবলিকেশন অফ, দেখুন প্রফেশনাল লিস্ট অফ ফিনান্সিয়াল দেখুন এই যে কানেকশন ওয়াইজ স্টেট ফান্ড, এই যে দেখুন এই যে রুরাল হাউসিং দেখুন স্কিম, আর এই যে হাসনাবাদ ডেভেলপমেন্ট ব্লক। এইভাবে দেখুন নিচের দিকে নামকাবেন, প্রত্যেকটা ব্লকের কিন্তু এখানে কিন্তু সাইডে যাবেন, এই যে ভিউতে যাবেন, ভিউতে গেলে আপনি কিন্তু লিস্টটা দেখতে পারবেন। প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা জেলারই সিস্টেম সেম রয়েছে। আপনারা কিন্তু যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অফিসিয়াল সাইট রয়েছে, সেই অফিসিয়াল সাইটে কিন্তু এই সাইটে আপনারা কিন্তু এই লিস্টটা দেখতে পাবেন না, এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমি এই যে ডেটে আজ ভিডিওটা বানাচ্ছি, এই ডেট পর্যন্ত এই সাইটে দেওয়া হয়নি। প্রত্যেক জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা দেওয়া হয়েছে। আপনারা যে জেলার বাসিন্দা হবেন, আবারও বলছি, সেই জেলার নাম গুগলে গিয়ে সার্চ করবেন। জলপাইগুড়ি জেলার যদি বাসিন্দা হন, জলপাইগুড়ি.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা নোটিশ বোর্ডে আসবেন। নোটিশ বোর্ডে আসার পর অ্যানাউন্সমেন্ট অপশন পাবেন, বা নোটিশ বোর্ড বলে একটি অপশন পাবেন, বা মোড়ে গিয়ে বাংলার ঘর। যদি এই নোটিশ অ্যানাউন্সমেন্ট বা নোটিশ বোর্ড অপশন না দেখতে পান, তাহলে কিন্তু মোড়ে যাবেন, এই যে এখানে যে মোর অপশনে যাবেন, মোর অপশনে গিয়ে বাংলার বাড়ি বা বাংলার ঘর এরকম একটা অপশন পাবেন কর্নারে, সেই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ব্লকের লিস্ট আপনি কিন্তু দেখতে পারবেন। সেখানে আপনার গ্রাম ওয়াইজ পিডিএফটা যখনই আপনি এই যে ডাউনলোড করছেন না, তখনই আপনার কিন্তু যে গ্রাম পঞ্চায়েত, এই যে ভিলেজ, দেখুন এই যে ভিলেজ এলডিস কোড, প্রত্যেকটা গ্রাম ওয়াইজ আপনি কিন্তু লিস্ট পেয়ে যাবেন। প্রচুর বড় লিস্ট আছে, আপনি আপনার গ্রামের লিস্ট খুব সহজেই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়াও এই যে কর্নারে যদি ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনি আপনার ফোনেও রেখে দিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে বা তথ্যটা যদি আপনাদের কাজে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক দিন, এবং আপনি আপনার বন্ধু বা আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিন, যাতে তারাও এই লিস্টটা দেখে নিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।